সময় বদলাবে, তুমি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও। প্রাচীনকালে একজন ব্যবসায়ী ছিল, তার 5টি উট ছিল। মালামাল বোঝাই করে শহর থেকে শহরে ঘুরে ঘুরে সে ব্যবসা করত। একবার কাজ থেকে ফেরার পথে অনেক রাত হয়ে গেল। সে বিশ্রামের জন্য নিকটবর্তী একটি সরাইখানায় থামল এবং বাইরের কাছে তার উটগুলো বেঁধে রাখার প্রস্তুতি শুরু করল। সে 4টি উট বেঁধে ফেলল, কিন্তু 5মটির জন্য যথেষ্ট দড়ি ছিল না। সে ভাবতে লাগলো, এখন আমি কি করব? সে যখন সরাইখানার ভেতরে যেতে লাগলো, তখন গেটে এক সাধুর সাথে দেখা হলো। সাধুটি তাকে তার সমস্যার কথা জিজ্ঞেস করে বললেন, তুমি আমাকে তোমার সমস্যা বলো, হয়তো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো। ব্যবসায়ী তার সমস্যার কথা সাধুটিকে বলল। সাধুটি সব শুনে বললেন, তুমি সেই উটটিকেও বেঁধে ফেলো। এ কথা শুনে ব্যবসায়ী রাগান্বিত হয়ে বললেন, তাকে বাঁধার মতো দড়ি আমার কোথায়? সাধু বললেন, তুমি ওই উটটিকে নিজের কল্পনার দড়ি দিয়ে বেঁধে ফেলো। এ কথা শুনে ব্যবসায়ী সাধু যা বলছেন তা বুঝতে পেরে উটের গলায় দড়ি বেঁধে ফাঁসের মতো আচরণ করে তার অপর প্রান্তটি গাছের সাথে বেঁধে দিল। এটি করা মাত্রই উটটি খুব আরাম করে বসল। তারপর ব্যবসায়ী সরাইখানার ভেতরে গিয়ে শান্তিতে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই সে চলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। সে উটগুলোকে খুলে দিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু 5ম উটটি ধাক্কা খেয়েও দাঁড়ালো না। এতে বণিক রাগান্বিত হয়ে তাকে মারতে লাগলো, কিন্তু উটটি উঠল না। এদিকে গতকালের সাধুটি আবার সেখানে এসে ব্যবসায়ীকে বললেন, এই বেচারা পশুটিকে মারছ কেন? গতকাল যখন উটটি এখানে বসছিল না, তখন তো তুমি চিন্তিত ছিলে, আর আজ যখন এটি আরামে বসে আছে তখনও তুমি চিন্তিত। ব্যবসায়ী বলল, সাধু বাবা, আমাকে এখন যেতে হবে, কিন্তু এই উটটি কিছুতেই উঠছে না। সাধু বাবা বললেন, দড়ি খুলে দিলেই উঠবে। বণিক বলল, আমি বেঁধেছি কই, আমি তো শুধু বাঁধার ভান করেছিলাম। সাধু বললেন, গতকাল যেমন তুমি গাছে বাঁধার ভান করেছিলে, এখন তুমি তা খোলার ভান করবে। তারপর বণিক সাধুর কথা মেনে তাই করল এবং কিছুক্ষণের মধ্যেই উটটি উঠে দাঁড়ালো। গল্পের শিক্ষা, এই উটকে যেমন অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তেমনি মানুষও পুরনো চিন্তায় বেঁধে তাদের ছেড়ে এগিয়ে যেতে চায় না। উট যেমন দড়ি ছাড়াই নিজেকে বাঁধা মনে করে, তেমনি আমরাও নিজেদেরকে সংযুক্তি ও পুরনো রীতিনীতির দড়িতে বাঁধা মনে করি। সব বন্ধন আমাদের মনে। সেজন্য আমাকে মনে মনে এটা নিশ্চিত করতে হবে যে আমার কোনো বন্ধন নেই, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।